নামের প্রথম লেটার যদি আপনার শুরু হয় এস দিয়ে, তাহলে সকালে ঘুম থেকে উঠে এই কয়েকটি কার্য থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, নচেত নেগেটিভিটি আপনাকে ঘিরে ধরবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি তো করতে পারবেনই না, বরং এই কার্য আপনাকে পিছন দিকে ঠেলে দিতে সাহায্য করবে। তাই দর্শক বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে কয়েকটি বিশেষ কার্য থেকে এস নামের মানুষদের দূরে থাকার প্রয়োজন রয়েছে। কী সেই কার্যগুলি? আসুন জানি আজকের ভিডিওর এই পর্ব থেকে। প্রত্যেক আমার দর্শক বন্ধুকে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বটিতে। সকালে ঘুম থেকে উঠে আমরা ভাবি আজকের দিনে এই কাজ রয়েছে, সেই কাজ রয়েছে। প্রত্যেক দিন আমরা সকালে ঘুম থেকে উঠে চেষ্টা করি আমরা যাতে সঠিকভাবে দিনটিকে চালনা করতে পারি। এবং আপনারা কি জানেন সকালটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? সকাল থেকেই বোঝা যায় একটি মানুষের দিনটা কেমন যাবে। সকালেই আপনি যদি কোনো নেগেটিভ দিক খুঁজে বের করেন বা নেগেটিভ কোনো মানুষের মুখ দেখেন, দেখবেন আপনার গোটা দিনে কোনো কিছুই যেন ভালোভাবে যায় না। এবং সকালের এই গুড ফিলিং বা পজিটিভ ফিলিং করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা কিভাবে আসবে যদি আমরা আশেপাশে নেগেটিভ কার্য করতে থাকি? তাই কয়েকটি বিষয় থেকে এস নামের মানুষদের বিরত থাকার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। তবে দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি প্রত্যেক এস নামের মানুষদের জন্য তো বটেই, কিন্তু এস নামের মানুষ ছাড়া অন্যরাও এই নিয়ম মেনে চলতে পারেন। তবে অবশ্যই আমার প্রত্যেক এস নামের জাতক জাতিকাকে বলবো আপনারা অবশ্যই মেনে চলবেন, কারণ রাশিতে বহু সমস্যা, বাধা, বিপত্তি কাটিয়ে আপনারা ধীরে ধীরে উন্নতির পথে যেতে চলেছেন। এই সময় নেগেটিভিটিকে দূরে রাখাটাই সব থেকে ভালো হবে। তো কোন কার্য থেকে বিরত থাকতে হবে সেই সম্পর্কে বিস্তারিত জেনে নিই। অনুরোধ করব আপনার প্রিয় মানুষ যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। ভিডিও সম্পূর্ণ দেখার পর যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেটি নিচে কমেন্টে লিখে জানাতে পারেন, চেষ্টা করব তার উত্তর দিয়ে দেওয়ার। দর্শক বন্ধু, সাধারণ ক্ষেত্রে সংখ্যাতত্ত্ব অনুসারে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়, সেই সমস্ত ব্যক্তিরা তাদের ব্যক্তিত্ব জীবনে অনেক বিষয়কেই গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু তার মধ্যে এস নামের মানুষদের সব থেকে গুরুত্বের বিষয় হয় তাদের কার্য। এরা কাজ পাগল মানুষ। কাজ না করে এরা স্থিরতার সঙ্গে বসে থাকতে পারেন না। কোনো না কোনো মাথার মধ্যে কোনো না কোনো বিষয় চলতেই থাকে। কর্ম করতে পছন্দ করেন, কঠোর পরিশ্রমী হয়ে থাকেন এই এস নামের মানুষেরা। এদের চাহিদা বা খিদে অত্যন্ত বেশি, যার কারণে আর্থিক উন্নতি এদের কিন্তু অনেক বেশি হয়ে থাকে, যদিও এরা তাতে সন্তুষ্ট হন না। আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে মেলাতে পারবেন। আপনি দেখবেন কর্মের ক্ষেত্রে অত্যন্ত সিরিয়াস থাকার মানুষ। কোনো বিষয়ে যদি দায়িত্ব নেন, সেই দায়িত্ব সম্পূর্ণ করে চলতেই পছন্দ করেন। বন্ধুত্বের ক্ষেত্রেও আপনার মতো বন্ধু পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। আপনি যেরকম বন্ধু, আপনি কিন্তু সেরকম বন্ধু আশেপাশে পান না। এস নামের মানুষেরা খুব ভালো শ্রোতা হয়ে থাকেন। এরা মানুষের মন খুব ভালো বুঝতে পারেন এবং এদের গাট ফিলিং অত্যন্ত স্ট্রং, যার কারণে এরা যেটা ফিল করে বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীকালে সেটিই হতে দেখা যায়। এটা এদের একটি ঐশ্বরিক ক্ষমতাও বলা যেতে পারে। তবে দর্শক বন্ধু, আমাদের চারিপাশে সমস্ত জিনিসের কিছু পজিটিভ এবং নেগেটিভ এফেক্ট রয়েছে। আমরা যদি নেগেটিভ দিকগুলোকে বেশি করে নিজের জীবনে করতে শুরু করি, আমাদের মধ্যকার পজিটিভিটি আমাদের থেকে দূরে যেতে শুরু করে। কি সেই দিকগুলি? প্রথমেই বলি, এস নামের মানুষেরা সকালে ঘুম থেকে উঠেই কখনো কারো ছায়া দেখবেন না। নিজের ছায়া হোক, অন্যের ছায়া হোক বা যে কোনো অন্যান্য মানুষের ছায়া হোক, আপনি কারোর ছায়া কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখবেন না। চেষ্টা করবেন এই বিষয়টিকে এড়িয়ে চলার, কারণ ছায়া দেখার মাধ্যমে এতে একটি নেগেটিভিটি কাজ করে। হতাশা নেমে আসবে আপনার মধ্যে, ডিমোটিভেট ফিল করবেন আপনি, বিভিন্নভাবে নেগেটিভ দিকগুলি আপনার কাছে এসে যাবে
এবং মানসিক অবসাদ ঘটবে আপনার, যার প্রভাব আপনার কর্মে পড়বে, যার প্রভাব আপনার জীবনে পড়বে, সম্পর্কতেও কিন্তু কম পড়বে না। এছাড়া আমরা অনেকেই হয়ে থাকি রাত্রে খাওয়ার পর এঁটো বাসনপত্র রেখে দিই, সকালে ঘুম থেকে উঠে এঁটো বাসনপত্র আমরা মাজতে শুরু করি। বিশেষত বাড়ির মহিলারা এই কার্য করে থাকি। আমি আপনাদের প্রত্যেককে বলবো, আপনি মহিলা হন বা পুরুষ হন, আপনি যদি পুরুষও হয়ে থাকেন তাহলে আপনি আপনার গৃহে এই এঁটো বাসনপত্র সকালে কোনো মহিলাকে দেখতে দেবেন না। চেষ্টা করুন আপনার বাড়ির মহিলাদের এই বিষয়ে জানানোর, বা নিজেও এই সম্পর্কে জেনে সাহায্য করুন। রাত্রে খাওয়ার পর আপনার যে বাসনগুলো, এঁটো বাসনপত্র, সেগুলোকে রাত্রেই ধুয়ে ফেলুন। সকালে ঘুম থেকে উঠে এঁটো বাসনপত্র দেখা অত্যন্ত নেগেটিভ একটি বিষয়। এতে অত্যন্ত খারাপ একটি প্রভাব পড়ে মানুষের মধ্যে। সকালে কিছু ভালো দেখতে হয়। আপনি আপনার হাতের তালু দেখুন, আপনি অবশ্যই দেবদেবীকে স্মরণ করুন, যাতে সকালে আপনি দিনটিকে ভালোভাবে শুরু করতে পারেন, তার জন্য প্রার্থনা করুন, কর্মের জন্য উন্নতির প্রার্থনা করুন। কিন্তু নেগেটিভিটি যদি প্রথমেই দেখেন, উন্নতি কোথা থেকে হবে? এরপর বলি, সকালে ঘুম থেকে উঠে আমাদের মধ্যে অনেকেরই অভ্যেস থাকে আয়না দেখার। এটা অত্যন্তই একটা ভুল কাজ। সকালে ঘুম থেকে উঠে কখনোই আয়না দেখা উচিত না। আয়না একটা অত্যন্ত নেগেটিভ দিক, আমাদের বাস্তুশাস্ত্রে যেটি অত্যন্ত নেগেটিভ প্রভাব বিস্তার করে। আপনি যদি নামের মানুষ হন, আমি আপনাকে অনুরোধ করব, সকালে ঘুম থেকে উঠে নিজের চেহারা দেখার কোনো প্রয়োজন নেই। ঘুম থেকে উঠে নিজের হাতের তালু দেখতে পারেন, কিন্তু আয়নার সামনে চলে গিয়ে আপনি কিন্তু অত্যন্ত বড় ভুল করবেন। এতে ডিপ্রেশন সৃষ্টি হয় মানুষের মধ্যে, মানসিক অবসাদ ঘটে, মানসিকভাবে আরও বেশি ভেঙে পড়েন, নেগেটিভিটি আপনার বৃদ্ধি পায়, নেগেটিভ ভাবনা চিন্তা বৃদ্ধি পায়, যার কারণে কর্মে অবনতি লক্ষ্য করা যায়। এছাড়াও এমনটা বলা হয়ে থাকে, যেই গৃহে আয়না থাকে সেই ঘরের মধ্যে কিন্তু শোয়াও উচিত নয়। তাই আপনারা ধরুন আপনাদের বেডরুমের মধ্যে আয়না রয়েছে, সেটিকে চাপা দিয়ে রাখার চেষ্টা করবেন। ঘুমানোর সময় অন্তত সেটা চাপা দিয়ে রাখবেন, বা উল্টে রাখতে পারেন যদি হাত আয়না হয়ে থাকে। বেশিরভাগ মানুষের ঘরে আলমারি থেকে থাকে, চেষ্টা করবেন সেটি আড়াল করে রাখার। এই বিষয়গুলোকে খেয়াল রাখবেন। এছাড়া হঠাৎ করে ঘুম থেকে উঠে কোনো বন্য জীবজন্তুর ছবি দেখা, দেবদেবীর রুদ্র মূর্তি দেখা বা রুদ্র ছবি দেখা, এই বিষয়গুলো থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে। সকালে ঘুম থেকে উঠে ফোনে হাত দেওয়া বিষয়টা অত্যন্ত খারাপ একটি বিষয়। চেষ্টা করবেন এই দিকটি থেকে এড়িয়ে যাওয়ার, এবং অবশ্যই কর্ম করার প্রয়োজন রয়েছে, তাই কর্ম করতে হবে সঠিকভাবে। আশা করছি ভিডিওটা আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকটি ঘটনার একটি কারণ বর্তমান, আমি আপনাদের সেই সম্পর্কেই জানালাম। ধন্যবাদ।